হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে সোশিওলজি সাবজেক্ট থেকে আবারও একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উলম্বিক গতিশীলতা যে রয়েছে। এই উলম্বিক গতিশীলতা বলতে কি বোঝায় এবং এই গতিশীলতার উলম্বিক গতিশীলতার সংজ্ঞা সহ এবং উদাহরণ সহ কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। দেখো, বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয়। তো তোমরা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ, তারা উপরে দেওয়া নাম্বারটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে আলোচনায় আমি চলে যাচ্ছি। দেখো, প্রথমেই বলেছি আজকে আমি তোমাদের সোশিওলজি সাবজেক্ট থেকে উলম্বিক গতিশীলতার সংজ্ঞা সহ বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো, বোর্ডে আমি সংজ্ঞা লিখেছি, শুধুমাত্র সংজ্ঞাটা কিন্তু আমি লিখিনি সম্পূর্ণ, শুধুমাত্র সংজ্ঞা পয়েন্টটা করেছি। ঠিক আছে, তো সংজ্ঞাটা আমি মুখে আলোচনা করব, বোঝানোর সাথে সাথে আমি যখন বলবো তোমাদেরকে লিখতে, তখন তোমরা একটু লিখে নেবে। দেখো, প্রথমে আগে একটু বলে দিই, এই উলম্বিক গতিশীলতা যে আছে এটা আসলে কি, জিনিসটা আসলে কি, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। দেখো, একটা সমাজের যে শ্রেণী স্তর থাকে, সেই সমাজের শ্রেণী স্তরে একজন মানুষ, ঠিক আছে, একজন ব্যক্তি, সে কি হলো, একটা উঁচু পদ থেকে একটা নিচু পথে গমন করলো। ঠিক আছে, বা একটা নিচু জায়গা থেকে একটা উঁচু জায়গায় চলে গেল। যেমন উদাহরণ যদি দিই, কেউ একজন স্কুলে কেরানি চাকরি করে, সে হুট করে কলেজের কোনো বড় অফিসার পদে পদোন্নীত হলেন। তো এই যে একটা নিচু স্তর থেকে উঁচু স্তরে চলে গেলেন তিনি, এটা কিন্তু উলম্বিক গতিশীলতার উদাহরণ। ঠিক আছে, যেমন দেখো, বলতে পারি এটা শুধুমাত্র উঁচু থেকে নিচু তা না, নিচু থেকে উঁচু মানে স্তর বিন্যাসের যে অংশটা, যেরকম এক লাইনে যদি আমি বলি, উলম্বিক গতিশীলতা হচ্ছে উঁচু নিচু স্তরে বিভক্ত সমাজে কোনো নির্দিষ্ট স্তর থেকে অন্য কোনো নিচু স্তরে যে গতিশীলতার যে পদ্ধতি, সেটাই কিন্তু উলম্বিক গতিশীলতা। মানে একজন কি হবে, উঁচু স্তর থেকে নিচু স্তরে গমন করবে, আরেকজন নিচু স্তর থেকে উঁচু স্তরে যে গতিশীলতাটা পাবে একজন ব্যক্তি, সেটাই কিন্তু উলম্বিক গতিশীলতা। তো উলম্বিক গতিশীলতা আসলে কি, সেটা আসলে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এখন এর সংজ্ঞাটা আমি মুখে বলছি, তোমরা একটু লিখে নাও। দেখো, বলা হয়েছে যে উলম্বিক গতিশীলতা হচ্ছে উঁচু নিচু স্তরে, লিখবে তোমরা, উঁচু নিচু স্তরে সমাজে কোনো নির্দিষ্ট স্তর থেকে অন্য স্তরে কিংবা নিচু স্তরে পদার্পণ। ঠিক আছে, মানে উঁচু নিচু স্তরের যে শ্রেণী বিন্যাসটা থাকে, শ্রেণী বিভক্ত যে সমাজ থাকে, সেটা মানে একজন উঁচু স্তর থেকে নিচু স্তরে যাবে বা একজন নিচু স্তর থেকে উঁচু স্তরে যাবে, দাঁড়িয়ে দেবে। তারপরে বলেছে যে এই ধরনের অবস্থা মর্যাদাগত বিন্যাসের ক্ষেত্রে বা অন্য কোনো স্তর বিন্যাসের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, এই ধরনের অবস্থা আমরা বলতে পারি কোনো মর্যাদাগত মানে সম্মান, কোনো মর্যাদাগত বিন্যাসের ক্ষেত্রে হতে পারে, বা অন্য কোনো কারণের জন্য হতে পারে। কেউ একজন ছোট জায়গা থেকে উঁচু জায়গায় গেল, মানে ছোট জায়গা থেকে বড় জায়গায় গেল বা বড় জায়গা থেকে ছোট জায়গায় গেল, সেগুলো অনেক কারণেই হতে পারে, শুধুমাত্র কর্মের জন্য, কাজের জন্য, মর্যাদার জন্য তা নয়, বিভিন্ন কারণে কিন্তু হতে পারে, সে পরিবর্তন ঘটাতে পারে, তার গতিশীলতা হতে পারে একজন ব্যক্তির। যেমন উল্লেখিত গতিশীলতা সম্পর্কে সমাজবিজ্ঞানী, ঠিক আছে, মেরিল তার সোসাইটি অ্যান্ড কালচার গ্রন্থে বলেছেন যে উলম্বিক গতিশীলতা হলো শ্রেণীবিন্যাসের উঁচু অথবা নিচু অবস্থানে গমন করা। ঠিক আছে, এটা তোমরা একটু ভালো করে লিখবে। আবারও বলছি আমি, তিনি কি করেছেন, যে হচ্ছে হলো মেরিল যে আছে, মেরিল হচ্ছে এই গতিশীলতা, উলম্বিক গতিশীলতার সংজ্ঞা কিন্তু দিয়েছেন, এক লাইনে বলেছেন যে হচ্ছে হলো তার সোসাইটি অ্যান্ড কালচার গ্রন্থে বলেছেন উলম্বিক গতিশীলতা হলো শ্রেণীবিন্যাসের উঁচু অথবা নিচু অবস্থানে গমন করা। যা আবার ডেলসারের মতে, আবার ডেলসারও একটা সংজ্ঞা দিয়েছে, তোমরা লিখবে। ডেলসারের মতে সামাজিক গতিশীলতা বলতে মূলত উলম্বিক গতিশীলতাকে বোঝায়। ঠিক আছে, সামাজিক যে গতিশীলতা মানে একজন ব্যক্তি যে সমাজের যে গতিশীলতা হচ্ছে, সেটাকেও কিন্তু উলম্বিক গতিশীলতায় বোঝানো হয়। তারপর এটি হচ্ছে সমাজের স্তর বিন্যাসের ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী। কেরানির চাকরি থেকে কারো সিনিয়র অফিসার পদে পদোন্নতি, এটা হচ্ছে উদাহরণ। ঠিক আছে, উদাহরণে তোমরা লিখবে
কেরানির চাকরি থেকে কারো সিনিয়র অফিসার পদে পদোন্নতি কিংবা স্কুলের কেরানির চাকরি হতে কলেজের শিক্ষক হতে অভিগমন। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের উলম্বী গতিশীলতার উদাহরণ। ঠিক আছে, মানে কেউ একজন স্কুলে কেরানির চাকরি করছে, আমি প্রথমে বললাম, তারপরে সে কলেজের বড় একটা শিক্ষিকা পদে পদোন্নীত হলেন, সেটা কিন্তু এই উলম্বী গতিশীলতার উদাহরণ। ঠিক আছে, মানে সমাজের যে গতিশীলতা সেটাই সাধারণত উলম্বী গতিশীলতা। তো আজকে উলম্বী গতিশীলতা নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।